এবারে নজর রাখবো বর্ধমান কাঞ্চন উৎসবের দিকে। ইতিমধ্যেই জমজমাট বর্ধমানের কাঞ্চন উৎসব এবং প্রত্যেক বছরই যেমনটা ভিড় লক্ষ্য করা যায়, এবছরেই কিন্তু প্রথম দিন থেকে সেই ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং আজকে কিন্তু বিশেষ আকর্ষণ হচ্ছে নীতিমোহন এবং আগামীকাল বিশাল মিশ্র তিনি থাকবেন এবং ইতিমধ্যেই কিন্তু জমজমাট একেবারে সেজে উঠেছে বর্ধমানের এই কাঞ্চন উৎসব এবং যেমনটা আমরা গতকালও দেখেছিলাম যে প্রচুর মানুষ কিন্তু সেখানে ভিড় জমিয়েছেন, কচি কাঁচা থেকে শুরু করে প্রচুর মানুষ সেখানে ভিড় জমিয়েছেন এবং আজকেও কিন্তু সকাল থেকে সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। কেন সন্ধ্যাবেলায় হচ্ছে বিশেষ আকর্ষণ রয়েছে এবং একাধিক স্টল সেখানে ইতিমধ্যেই বসে গিয়েছে বলা যেতেই পারে এবং সেখান থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অনন্যা। অনন্যা, আজকে কি ছবিটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে? একদমই জহিতা, তুমি ঠিক যেমনটা বলছিলে যে প্রথম দিন থেকে কিন্তু সেজে উঠেছে এই কাঞ্চন উৎসব। আজকে চতুর্থ দিন আর আজকের বিশেষ আকর্ষণ হচ্ছে নীতিমোহন। বলাই যায় তার গানে মেতে উঠবে কাঞ্চনবাসী। আমরা প্রথম দিন থেকে দেখেছি সেই ভিড়ের চিত্রটা, আজকে চতুর্থ দিনে দাঁড়িয়েও বলা যায় যে সেই একই রকম চিত্র আমরা লক্ষ্য করব, কারণ গতকাল সন্ধ্যাবেলায় কিন্তু উপচে পড়া ভিড় ছিল। আমি আমার ক্যামেরা পার্সন কল্যাণদাকে একটু বলবো ছবিটা দেখানোর জন্য। আর তার সঙ্গে সঙ্গে এত বিশিষ্ট শিল্পীরা যখন এখানে উপস্থিত হচ্ছে তখন নিরাপত্তা ব্যবস্থা ঠিক কিরকম থাকছে সেটাও আমি একবার দেখাই। এখানে দেখো ব্যারিকেড করা রয়েছে, যেহেতু প্রচুর মানুষ আসছেন, স্থানীয়রা আসছেন, দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এখানে অনুষ্ঠান দেখতে আসছে। সন্ধে বেলা বাড়তে শুরু করলেই কিন্তু মানুষের ঢল চোখে পড়ার মতো থাকছে। কলকাতা টিভিতে সরাসরি সেই চিত্র তুলে ধরছি। আর এই মুহূর্তে দাঁড়িয়ে প্রস্তুতি ঠিক কি হচ্ছে, কারণ আজকে সন্ধ্যাবেলার কিন্তু বিশেষ আকর্ষণ নীতিমোহন। তার বেশ কিছু গান রয়েছে, যেরকম পদ্মাবতের নালওয়ালবে, মেরি জান, এইরকম বেশ কিছু গান নিয়ে কিন্তু আজকে তিনি হাজির হচ্ছেন এখানে ঠিক সন্ধ্যাবেলা। আর তার সঙ্গে সঙ্গে যেটা জানিয়ে রাখি, যখন অনুষ্ঠান উদ্বোধন হয় সেদিন কিন্তু প্রভুদেবা তিনি এসে উদ্বোধন করেছিলেন। আর তোমাকে আমি এখন দেখাচ্ছি এই মুহূর্তে 12:50 ঘড়ির কাঁটায় প্রস্তুতি চলছে। আর আজকের বিশেষ আকর্ষণ কিন্তু নীতিমোহন। বলাই যায় আজকেও সেই ভিড়টা চোখে পড়বে। চতুর্থ দিনে দাঁড়িয়ে রয়েছি কাঞ্চন উৎসবের। আমরা প্রথম দিন থেকে দেখেছি যে এখানে প্রচুর মানুষ তারা এসছেন। আর কাঞ্চন উৎসব কিন্তু মূলত হয়ে থাকে বিধায়ক খোকন দাসের, তার উদ্যোগেই কিন্তু এই কাঞ্চন উৎসব হয়ে থাকে। এই কাঞ্চন উৎসব এবারে 16তম বর্ষে পদার্পণ করেছে। 2023 করোনা কালে সেই সময় 2 বছর বন্ধ ছিল, তারপর কিন্তু আবারও 2023 থেকে এই কাঞ্চন উৎসব হচ্ছে। আর প্রত্যেকবার এই মেলাকে ঘিরে যে উন্মাদনা থাকে স্থানীয়দের, এবারেও তার ব্যতিক্রম নয়, কারণ আমরা সরাসরি কলকাতা টিভির দর্শকদের কিন্তু সেই চিত্র তুলে ধরছি। আর তুমি এই মুহূর্তে দেখতেই পাচ্ছ যে প্রস্তুতি কিন্তু চলছে, যেহেতু আজকের বিশেষ আকর্ষণ নীতিমোহন। জহিতা, একেবারে যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে অনন্যা, প্রথম দিন থেকে কিন্তু প্রচুর মানুষ সেখানে ভিড় জমাচ্ছেন। তো আজকে কত মানুষ সেখানে ভিড় জমাতে পারেন বলে মনে করা হচ্ছে? মাঠ প্রাঙ্গণ, যেখানে আমি একটু দেখাতে বলবো যে এই যে ব্যারিকেড করা, ব্যারিকেডের এপারে ওপারে কিন্তু প্রচুর স্থানীয়রা দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এখানে এসে ভিড় জমাচ্ছেন। আর বলাই যায় যে আজকেও তার ব্যতিক্রম কিছু হবে না, ঠিক তোমাকে আমি যেমনটা বলছিলাম, কারণ আজকের বিশেষ আকর্ষণ কিন্তু নীতিমোহন। তার গানে যে সবাই মেতে উঠবে এটা বলাই যায়। যত বেলা বাড়বে চিত্রটা কিন্তু বদলাবে। সন্ধে হলেই এখানে এই মাঠের যে পরিবেশ সেটা কিন্তু সম্পূর্ণভাবে বদলে যায়। এটা আমরা কলকাতা টিভির পর্দায় সরাসরি লাইভ দেখাচ্ছিলাম। এই আজকে যেরকম চতুর্থ দিনে পড়েছে, প্রথম দিন থেকে কিন্তু আমরা সেই ভিড়টা লক্ষ্য করছি। তুমিও দেখেছো যে প্রথম দিনের যে ভিড় দ্বিতীয় দিনেও ঠিক সেরকম ভিড় হয়েছে। আমরা গতকাল রাতেও কিন্তু দেখেছি রাত 9টা 9:30টায় কিন্তু মানুষের উপচে পড়া ভিড় ছিল এই কাঞ্চন মেলাকে কেন্দ্র করে। আর আজকে যেহেতু বলাই হচ্ছে যে নীতিমোহন তিনি চলে আসবেন সন্ধ্যাবেলা, তার গানের তালে মেতে উঠবে সকলে। স্থানীয় বাসিন্দারা থাকেন, দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসবেন, কারণ আজকে নীতিমোহনের গান শুনতে কিন্তু এই মেলা চত্বরে যে ভিড় হবে সেটা বলাই যায়। একেবারে যেমনটা তুমি জানাচ্ছ যে প্রচুর মানুষ যে বছর প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু ভিড় জমাচ্ছেন। তো সেক্ষেত্রে নিরাপত্তার ব্যবস্থা কিভাবে খতিয়ে দেখা হচ্ছে?
একদমই জয়িতা, আমি একটু বলবো কল্যাণদাকে দেখানোর জন্য যে নিরাপত্তা ব্যবস্থা যেহেতু প্রচুর মানুষ আসছেন, এখানে কিন্তু মাঠ প্রাঙ্গণে কিন্তু ব্যারিকেড করা রয়েছে, বাঁশ দিয়ে যে ব্যারিকেড করা রয়েছে সেখানে কিন্তু মানুষদের ভাগ ভাগ করে দাঁড়াতে দেওয়া হচ্ছে। তার কারণ হচ্ছে যত রাত বাড়ছে, যত সন্ধে বাড়ছে বলা যায়, তখন কিন্তু ভিড়ের চিত্রটা পুরোপুরি বদলে যাচ্ছে। তাই জন্য সমস্ত রকম সিকিউরিটির ব্যবস্থা রাখা হয়েছে প্রশাসনের তরফে। এখানকার বিধায়ক যিনি আছেন পূর্ব বর্ধমানে, খোকন দাস মহাশয়, তিনি কিন্তু সমস্তটা তদারকি করছে। সন্ধেবেলায় আমরা তাকে দেখতে পাচ্ছি, এমনকি সকালবেলাও তাকে দেখা যাচ্ছে বিভিন্ন সময়। আজকে চতুর্থ দিনে দাঁড়িয়ে রয়েছে তিনি, কিন্তু সম্পূর্ণভাবে এখানে থেকে তিনি পুরো বিষয়টা তদারকি করছে। আর তোমাকে আমি দেখাচ্ছি এই যে ব্যারিকেড করা, এখানে কিন্তু যে সমস্ত দর্শকরা আসছেন এই অনুষ্ঠান দেখার জন্য তারা কিন্তু এখানে বসে, আর তার সাথে এখানে চেয়ার রাখা রয়েছে। যারা বসতে পারছেন না তারা কিন্তু ওই ব্যারিকেডের পিছনে দাঁড়াচ্ছে। যেহেতু বিশিষ্ট শিল্পীরা আসছে তাই তাদের জন্য নিরাপত্তা ব্যবস্থা রাখাটা বাঞ্ছনীয়, সেরকম ভাবে কিন্তু নিরাপত্তা রাখা হচ্ছে। একেবারে বোঝাই যাচ্ছে এই কাঞ্চন উৎসবকে ঘিরে একেবারে উন্মাদনায় মেতে উঠেছেন কাঞ্চনবাসী, এবং সেই বিষয়ে কিন্তু নিরাপত্তার ব্যবস্থাও নজর দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। আপাতত ধন্যবাদ তোমাকে।